প্রেইজ গড, গ্লোরি। আজকে জুমের দেখলাম যে নতুন জুম ওয়ার্ক প্লেস তারাও আপডেটেড করেছে। এখন দেখছি যে এআই কম্পেনিয়নও আছে। বেশ একটু অন্যরকম অবস্থা। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে তোমার বাক্য মহান বাক্য, তোমার বাক্য সত্য বাক্য, তোমার বাক্য জীবন্ত বাক্য, তোমার বাক্য স্বর্গে অনন্তকালের জন্য সংস্থাপিত। আর তুমি তোমার বাক্যের মধ্যেই প্রকাশিত। তুমি তোমার বাক্যের মধ্যেই তুমি আমাদেরকে তোমার করে নিয়েছো, তোমার নিকটে নিয়েছো, তোমার কোলে বসিয়েছো এবং তুমি আদর করছো, তাই তোমাকে ধন্যবাদ। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। এবং পবিত্র আত্মা, আমরা তোমার উপরে নির্ভর করছি তোমার বাক্য বোঝার জন্য, শোনার জন্য, জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য, এবং সেই পথেই চলার জন্য। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। অল গড। আমিন। আজকে আমার কোনো প্রস্তুতি তেমন নাই, কিন্তু আমি জানি কোনো প্রস্তুতি করারও সময়ও আজকাল আর থাকে না, কারণ নিজেরও প্রভুর সঙ্গে থাকতে গেলে অনেক কিছু। কিন্তু প্রভু অদ্ভুত জিনিস কতগুলো বুঝতে দিচ্ছেন, শুধু সেগুলোই আমি শেয়ার করব আজকে। আমরা বলতে চাই এই কথা থেকে, যেটা মার্ক 4 অধ্যায় তিনি বলেছেন। মার্ক 4 অধ্যায়, যার কান আছে সে শুনুক। কি আছে? এটা আমার জানি না বাংলা বাইবেলে কি, মার্কে তিনি বলেছেন, মার্ক 4 অধ্যায় 9 পদে তিনি বলছেন, পরে তিনি কহিলেন, যাহার শুনিবার কান থাকে সে শুনুক। যাহার কান থাকে সে শুনুক। প্রকাশিত বাক্যেও, এটা হলো যিশুর কথা, প্রকাশিত বাক্যেও তিনি এই একই কথা বলেছেন 3 অধ্যায় যোহনের মাধ্যমে, যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। তাহলে একটা হচ্ছে আমাদের জন্য যে আমাদেরকে শুনতে হবে যে আত্মা কি বলছেন। আর জগতের লোকেরা, তারা এই কথা শোনে না। কিভাবে শোনে না? সাধু পৌল 1 করিন্থীয়তে বলছেন 1 অধ্যায় যে 6 পদে, তথাপি আমরা সিদ্ধদের মধ্যে জ্ঞানের কথা কহিতেছি, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয়। তার মানে যাহার কর্ণ আছে সে শুনুক, এইটা এই যুগের না, এবং এই যুগের শাসনকর্তাদের না। ইহারা তো অকিঞ্চন হইয়া পড়িতেছে। শাসন জগতের জ্ঞান অকিঞ্চন, এটা কোনো কাজে আসছে না। কিন্তু আমরা কি বলছি? নিগূঢ়তত্ত্ব রূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা বলছি, সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছেন। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানেন নাই, অবশ্য জানারও কথা না। কেননা যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। যদি জানিতেন, তার মানে যদি তারা শুনতো, তাহলে তারা শুনলে তারা কান দিয়ে শুনতো। কিন্তু ঈশ্বরের লোকেরা, আপনি শুনছেন আত্মার দ্বারা, যাহার কর্ণ আছে। আবার যেমন আমরা গতকালকে দেখেছি হিতোপদেশে, যে বলছে যে আমার কথা 4 অধ্যায় লিসেন কেয়ারফুলি। কিভাবে শুনবেন?
কান দিয়ে শুনবেন, কারণ কান দিয়ে আমরা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। মাই ডিয়ার চাইল্ড, টু এভরিথিং দ্যাট আই টিচ ইউ অ্যান্ড পে অ্যাটেনশন টু অল দ্যাট আই হ্যাভ টু সে। হিতোপদেশ 4 অধ্যায় 20-22 পদ। ফিল ইউর থটস, এইটাকে একেবারে শুনে নাও, একেবারে তোমার মাথার ভেতরে ঢুকিয়ে নাও। ফিল ইউর থটস, কি সে থটসে আমরা ঘুলিয়ে নেব, যে কি শুনবো। যে আবার দেখেন, আগে আমরা এই ফিল ইউর থটস এর আগে যাই। যিশাইও তার বাইবেল খুলছেন, সকলে বাইবেল খুলছেন পটপট করে। Yes. প্রেইজ গড। দেখেন যিশাইওতে বলছে 30 অধ্যায় 21 পদ, আর দক্ষিণে কি বামে, আপনি এদিকে ফিরবেন কি বামে ফিরবেন। দক্ষিণে, দক্ষিণ মানে ডান দিকে একবার, বামে ফিরবেন আর একবার, হলে কি শুনতে পাবেন? এই পথ, এই পথেই চলো। তাহলে কি শুনতে পাবেন? শুনতে পাবেন এই কথা হিতোপদেশ 3 অধ্যায়, যে তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু, তাহার বাম হস্তে ধন ও সম্মান থাকে। আপনি যখন ডান দিকে ঘুরছেন, আপনি শুনছেন যে আপনি ঈশ্বরের সন্তান, আপনার জন্ম স্বর্গরাজ্যে, এবং আপনি অনেক দিন বাঁচবেন, এবং আপনি ঈশ্বরের কাজ করবেন, আপনার দ্বারা, আপনার জীবনের দ্বারা ঈশ্বরের গৌরব হবে। আর এইগুলো করতে গেলে যা লাগবে তা আপনি কোথায় পাবেন? বাম হস্তে তার ঈশ্বরের, প্রভু যিশুর হাতে ধন আর সম্মান আছে। তাহলে এখানে আমরা আবার এই প্রভাব 4 অধ্যায় 20-22 পদ, যেটা আমি প্যাশন ট্রান্সলেশন করছি, ফিল ইউর থটস, এইগুলো আমাদের মধ্যে ভরতে হবে। তাহলে আর কি ভরতে হবে? আমরা যাই আদি পুস্তক 1 অধ্যায়, 1 অধ্যায়, 1 অধ্যায় কোথায়? 28 পদ। পরে ঈশ্বর তাহাদিওকে আসি, ভালো করে শুনেন, কিন্তু অনেক মানে অদ্ভুত জিনিস আছে এর মধ্যে। সবাই নোট করছেন বাইবেলের পদগুলো, কারণ আমি আর পরে জিজ্ঞেস করলে বলতে পারবো না। কারণ হচ্ছে যে আমার কাছে কিন্তু আমার আমার কোনো নোটস নাই, আমি কিন্তু এমনি ভাবে বলে যাচ্ছি। সুতরাং নোট করে নেন তাড়াতাড়ি, তারপরে যদি মিস করেন আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না, কারণ আমাকে এখন আত্মা যেভাবে চালাচ্ছেন আমি ঠিক সেইভাবেই চলছি। পরে ঈশ্বর তাহাদেরকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ বশীভূত করো। এইটা দিয়ে শুধুমাত্র যে জন্ম তা না, সর্ব বিষয় আপনি পৃথিবীকে পরিপূর্ণ করবেন। যদি কোনো জায়গায় কি না হয়, আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন, আপনি করতে হবে। আপনি যদি না করেন, তাহলে প্রভু ওখানে বসে আছেন, তিনি দুঃখার্থ যে চার্চ কিচ্ছু করছে না। আজকে পৃথিবীতে এই যে এত অশান্তি, আপনি বন্ধ করতে পারেন। আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন যুদ্ধ বন্ধ করার। আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন যে আপনি নিজের জীবনে এবং চার্চের জীবনে, পরিবারের জীবনে আশীর্বাদ নামিয়ে নিয়ে আসার, কিন্তু আপনি কিছু করছেন। ঈশ্বর কিচ্ছু করতে পারবেন না, কারণ তিনি যা করার করে দিয়েছেন। আপনাকে ক্ষমতা দিয়েছেন যে ডমিনিয়ন। ডমিনিয়ন মানে কি? যে আপনি এমন একটা জায়গায়, যে আপনি ডমিনেট করতে গেলে তাহলে নিশ্চয়ই আপনাকে অনেক উঁচু জায়গায় যেতে হবে। আর ইউ উইথ মি? আমেন অর ওমি? আপনারা বুঝতে পারছেন? Amen. 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 ডমিনিয়ন করতে গেলে আপনাকে এমন একটা জায়গায় নিজেকে বসাতে হবে যে আপনি সেখান থেকে অর্ডার দিতে পারেন, আর স্বর্গদূতরা অর্ডার ক্যারি করবে, আর শয়তান লজ্জিত হয়ে, পরাজিত হয়ে চলে যাবে। তাহলে দেখেন এখানে কি বলছেন, আর সমুদ্রের মৎস্যগণের উপরে আপনি মাছ ধরতে পারেন। তাহলে কেন পারেন? কারণ আপনারও ডমিনিয়ন আছে।
এবং ভূমিতে গমনশীল। একটা মুরগি যদি ধরতে চান, তাকে ঠিকই আপনি ধরে ফেলেন। যদি আপনাকে মুরগিটাকে জব করতে হয়, কাটতে হয়, তাহলে ঠিকই ধরে ফেলেন। তাহলে দেখেন, ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো, কর্তৃত্ব করো। তিনি বলেছেন তুমি কর্তৃত্ব করো। তিনি আবার দেখেন অব্রাহামকেও তিনি কি আশীর্বাদ করলেন। দেখেন, অব্রাহামকে তিনি কি আশীর্বাদ করলেন। অব্রাহামকে তিনি বললেন, তোমার 17 অধ্যায়, আমি অব্রাহামের অব্রামের এই পড়তো 17 অধ্যায়, কেউ 1 থেকে পড়তে থাকো। 7 পদ পর্যন্ত পড়ে যাও। দেখি কয়জনে বাইবেল বার করেছে। অনেক দেরি লাগবে, এখন এখন বাইবেল কার? অব্রাহামের অব্রাহামের বাইবেল বার করে 99 বৎসর হুম, অব্রাহামের বরং 99 বৎসর বয়সে সদাপ্রভু তাঁহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। তখন অব্রাম উবুর হইয়া পড়িলেন, এবং ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, দেখো, আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহু জাতির আদি পিতা হইবে। তোমার নাম অব্রাম আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম হইবে, কেননা এটা আমি পড়লেন না, তোমাকে এটা পড়লেন না প্রতীক? অব্রাম মহাপিতা নামের অর্থ মহাপিতা। তা পড়লেন না কেন, বাদ দিয়ে গেলে কেন? মহাপিতা আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম বহু লোকের পিতা হইবে, কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। আমি তোমাকে অতিশয় ফলবান করিব, এবং তোমা হইতে বহু জাতি জন্মাইব, আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে। আমি তোমার সহিত ও পুরুষানুক্রমে তোমার ভাবি বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব, তা চিরকালের নিয়ম হইবে। ফলত আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবি বংশের ঈশ্বর হইব। আমেন। তাহলে এখানে দেখেন, এখানে বলছে আমি তোমার সহিত পুরুষানুক্রমে। শুধু অব্রাহামের জন্য এই আশীর্বাদ না, অব্রাহামের না, আপনার জন্য, তোমার ভাবি বংশের সঙ্গে। আমরা অব্রাহামের বংশধর, গালাতীয় 3 অধ্যায় 29 পদ তাই বলে, আমরা ঈশ্বরের, প্রভু যীশু এবং অব্রাহামের বংশ। তাহলে দেখেন, আপনাকে করতে হবে। আপনাকে কিভাবে আপনি করতে পারেন, কি চান তিনি আপনার কাছে? মার্ক 4 অধ্যায় 9 পদে তিনি বলছেন, 8 পদে বলছেন, অ্যান্ড আদার ফেল অন গুড গ্রাউন্ড। কয়জনে পেয়েছেন? মার্ক 4 অধ্যায় কয়জনে পেয়েছেন? পান নাই? পেয়েছি পেয়েছি। পেয়েছে। বড় যে পেয়েছে 8 পদ। মার্ক 4 অধ্যায় 8 কে পদ। পেয়েছে? আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়া ও বাড়িয়া উঠিয়া ফল দিল। আর কতক 30 গুণ, কতক 60 গুণ ও কতক 100 গুণ ফল দিল। পরে তিনি কহিলেন, যাহার শুনিবার কান থাকে সে শুনুক। আমেন। কত গুণ ফল দিল? 100 গুণ। 30, 60, 100। তাহলে এটা কার জীবনে ঘটবে? আপনার জীবনে ঘটবে। কেমন করে ঘটবে? কেমন করে ঘটবে? মার্ক 11 অধ্যায় চলেন তাড়াতাড়ি। অনেক বাক্য কিন্তু দেয়া হচ্ছে, আমি এরপরে জিজ্ঞেস করব যে কয়টা বাক্য দিলাম, কে বলতে পারে? দেখি কয়জন করেছেন, আমি জিজ্ঞেস করব। মার্ক 11 অধ্যায়, দেয়ারফোর 24 পদ, আমি ইংরেজিতে পড়ছি।
Therefore I say unto you, what things soever you desire when you pray. আপনি কখন প্রার্থনা করছেন? এখন না ভবিষ্যতে, না অলরেডি করে ফেলেছেন? আমাকে উত্তর দিন। আপনি যদি এখন প্রার্থনা করবেন, নাকি না প্রার্থনা হয়ে গেছে, প্রার্থনা ভবিষ্যতে করবেন, কোনটা? এখন এখন। আপনি এখনই প্রার্থনা করছেন, কারণ আপনি এখন শুনছেন। এখন তাহলে এখানে কি বলছে? when you pray, আপনি এখন প্রার্থনা করছেন। believe that you receive them and you shall have them, বিশ্বাস করো যে পাইয়াছ এবং তাহলে তুমি পাবে, পেয়ে গেছো। তাহলে কখন? এখন, নাও। আশীর্বাদটা কখন? নাও। কেন? আদি পুস্তক 18 অধ্যায়, সেখানে দেখেন 14 পদ, কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? এনিথিং ডিফিকাল্ট? তাহলে আগে আমি একটু শুনি যে কোন কোন বাক্য দিলাম, দেখি, বলেন। আমি বলছি মনে থাকবে না, কিন্তু ঠিকই আমার মনে আছে। বলেন কোন কোন বাক্য দিলাম। মার্ক 4 অধ্যায় 9 পদ না না, প্রকাশিত। প্রথম থেকে। এই সমস্ত কথা বললে হবে না, এই যে উল্টা পাল্টা বললে হবে না। আমি প্রথম থেকে যেভাবে সিরিয়ালি বলেছি সেইভাবে বলতে হবে। দেখি কয়জনে শুনেছে। বলবো মামা? হ্যাঁ বলো, প্রথম থেকে। হ্যাঁ, প্রথমেই মার্ক 4 অধ্যায় 9 পদ বলা হয়েছিল। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 6 পদ। প্রথম করিন্থীয় 1 অধ্যায় 6-13। হিতোপদেশ 4 অধ্যায় 20-22। যিশাইয় 30 অধ্যায় 21 পদ। হিতোপদেশ 3 অধ্যায়, এটা আমি লিখতে পারি নাই। আদি পুস্তক 1 অধ্যায় 24-28 পদ। আদি পুস্তক 17 অধ্যায় 1 থেকে 7 পদ। গালাতীয় 3 অধ্যায়, এটা আমি লিখতে পারি নাই। 29 পদ। 29 না? ওকে। আর মার্ক 4 অধ্যায়, আবার মার্ক বলা হয়েছিল, মার্ক 4 অধ্যায় 8 পদ। মার্ক 11 অধ্যায়, এটাও কত বলা হয়েছিল লেখা হয়নি। 24 পদ। 24 থ্যাংক ইউ। আর আদি হ্যাঁ, তাই। 18 অধ্যায় 14 পদ। তাহলে এতগুলো বাক্য। হ্যাঁ, অনিল ঋষি হয়তো মার্ক বলেছে, আমি ভাবছিলাম যে অন্যরকম। সরি অনিল ঋষি। তাহলে এই যে এইভাবে আমরা এতগুলো বাক্য শুনলাম। এখন আপনি যখনই প্রশংসা করছেন, ঈশ্বরকে একটা জব দিচ্ছেন। আপনি প্রতিদিন ধন্যবাদ প্রশংসা করছেন যে আমি আজকে শতগুণ ফল চাই। ব্লেসিংস আর ফেভার আপনাকে প্রতিদিন সকালবেলা, সাধু দাউদ দেখেন বলছে, প্রাতে উঠিয়া আমি তোমার দিকে প্রার্থনা সাজাইয়া থাকি। কখন? সকালবেলায়। প্রভু, যদি মনে করেন আজকে আপনি সেই আশীর্বাদটা পান নাই, কিন্তু আপনি জানেন, আপনি প্রশংসা করছেন, আপনি আশীর্বাদ পেয়ে গেছেন এবং ঈশ্বর তার প্রশংসা করবেন। গীতসংহিতা 56 অধ্যায় 4 পদ অনুসারে, ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব। কোন বাক্য? এই বাক্যগুলো দিলাম। আপনি বাক্যগুলো আবার পড়ছেন, বারবার পড়ছেন, প্রতিদিন পড়ছেন। তুমি বলেছ আমি আশীর্বাদগুলো চাই, এবং আশীর্বাদ নিয়ে আপনি কি করবেন? আপনি বসে থাকবেন না। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। মাংসপিণ্ড আমার কি করিতে পারে? মাংসপিণ্ড আমার কি করিতে পারে? কেন? 54 অধ্যায় 4 পদ, দেখো, ঈশ্বর আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণ রক্ষকদের মধ্যবর্তী। প্রভু আমার মধ্যবর্তী করিতেছি, যেটা প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। গীতসংহিতা 5:3 পদ, সদাপ্রভু প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে,
রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া সাজাইয়া চাহিয়া থাকিব। অপেক্ষা করা ইংরেজি ডিকশনারিতে বলে কনফার্ম, মানে একেবারে নিশ্চিত। বিভিন্ন ট্রান্সলেশন ব্লেসিংস, এখন, নাও, এই আশীর্বাদ আপনাকে নিজেকে নামিয়ে আনতে হবে। তাহলে এটা করতে গেলে আপনি জানেন যে আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের সঙ্গে পার্টনারশিপে চলে গেছেন। বাবার সন্তান এখন পার্টনারশিপ। তাইলে এখন আপনাকে যদি এই আশীর্বাদ নামিয়ে নিয়ে আসতে হয়, আপনাকে ঈশ্বরের ল্যাঙ্গুয়েজ বলতে হবে। ল্যাঙ্গুয়েজটা কি? যেটা আমরা মার্ক 11 অধ্যায় 24 পদে দেখেছি। যখনই প্রার্থনা করো, whenever you pray, believe that you receive them and you will have them. আগে না, তিনি বলেছেন বিশ্বাস করো। গতকালকে বলেছি যে সেই এড, পাস্টার এড, যিনি এখন স্বর্গে আছেন, কেনেথ কোপল্যান্ড সাহেব লিখেছেন যে তিনি বিশ্বাস করছেন, প্রার্থনা করছেন, স্বর্গদূতরা এসছে, স্বর্গদূতরা কোনো কাজ করতে পারছে না, কারণ পাস্টার এড অর্ডার দেন নাই। আপনি অর্ডার না দিলে স্বর্গদূতরা আপনার জন্য কোনো কাজ করতে পারছেন না। আপনার যদি $3 লক্ষ, $5 লক্ষ এডের দরকার থাকে, এড যদি $5 লক্ষ পেতে পারে, কে কে বিশ্বাস করেন যে আমরাও পেতে পারি? আমেন। Yes, আমেন। amen. আমেন আমেন Amen. আমেন আমেন। তাহলে দেখেন, যেটা আমরাও পেতে পারি, কারণ ঈশ্বর কারো মুখাপেক্ষা করেন না। তাহলে এই বাক্যগুলো, যেটা আমি ওই প্যাশন ট্রান্সলেশনে পড়ছিলাম, যে ফর ইয়োর থটস ফিল ইয়োর থটস, এই বাক্যগুলো দিয়ে যদি আপনি আপনার মনের চিন্তার মধ্যে ঢুকে যান, তাহলে আপনি ঈশ্বরের প্রতিদিন প্রশংসা করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজে প্রভু কথা বলেন। আমরা যেমন ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু অনেক কিছু জানি, কেউ কেউ জার্মান ভাষা জানে। হ্যাঁ, জুবলি কি কথা বলবে জিজ্ঞেস করো। না দাদা, ওই যে সবাই কে কে বিশ্বাস করে ওই জন্য হাত তুলছিলাম, একটু দেরি হয়ে গেছে। তাহলে প্রভু বলেছেন কি? নক করো, সিক করো, আপনাকে দ্বারে আঘাত করো, দ্বার খুলিয়ে দেওয়া যাবে। যাচনা করো, গ্রহণ করো। আপনি যদি শুধু যাচনা করেন আর যদি গ্রহণ না করেন, তাহলে কিচ্ছু হবে না। আপনাকে গ্রহণও করতে হবে। তা গ্রহণ করতে গেলে ঈশ্বরের ল্যাঙ্গুয়েজ কি? বিশ্বাস। কার উপরে বিশ্বাস? যিশু নামের উপরে বিশ্বাস। আমরা আজকে যিশুর কথা বলছি না, কারণ অনেকদিন পর পর শুনছি বলে আজকে একটু অন্যভাবে কথা বলছি। আবার বলবো যিশুর কথা, পবিত্র আত্মার কথাও বলবো। তাহলে দেখেন যে এই একটা ল্যাঙ্গুয়েজ। আর একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সকলে পাওয়ার জন্য, অনেকে মনে করে এটা আপনার দরকার নাই, কিন্তু বাইবেল বলে 1 করিন্থীয়তে যে শ্রেষ্ঠ দান পাওয়ার জন্য চেষ্টা করো। কভেট ফর দ্য বেস্ট গিফটস। কভেট মানে একেবারে, কভেটটা মানেটা কি জানেন? যে মনে করেন একটা ছোট বাচ্চা, তার কাছে পয়সা নাই, একটা অনুমান করেন, কিন্তু সে একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছে, অন্যরা মিষ্টি খাচ্ছে, তার খুব খেতে ইচ্ছা করছে, খুব খেতে ইচ্ছা করছে। এমন সময় কোনো একজন সৎ মানুষ এসে তাকে বলল, মা তুমি খাবে? সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ খাবো, কিনে দিল, আর সে তৃপ্তির সঙ্গে খাচ্ছে। নানা ভাষাটা ঠিক এইরকম। আপনি দাঁড়িয়ে আছেন, অন্যরা বলছে, অন্যরা নানা ভাষায় প্রার্থনা করছে, আপনার ইচ্ছে হচ্ছে,
যে আমি নানা ভাষায় প্রার্থনা করব, কেন পারছি না? যিশু বলছেন, আয় এই আমি, আমাকে নাও, এই যে নাও। আর আপনি যেই পেলেন, আপনি আনন্দে নানা ভাষা। বুঝতে পেরেছেন? এনিবডি? নাকি না বুঝতে পারেনি? দেখি, বলেন, উত্তর না দিলে আমি চুপ করে যাব। বুঝতে পারছি আঙ্কেল। তাহলে আর একবার একটু বলুন না। মনে করো, আচ্ছা বলছি, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 31 পদ পড়ো। যে বললে আরেকবার একটু বলুন না, সে বলো। তার নাম কি, বকুল নাকি? কে বললো? অনুরাধা বলেছি। হ্যাঁ বলো। হ্যাঁ, এক প্রথম করন্থীয় কত? 12 অধ্যায় 12 অধ্যায় 31 পদ। 12 অধ্যায় 31 পদ। হুম। তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইয়া যত্নবান হও, পরন্তু আচ্ছা আচ্ছা, আমি তোমাদিগকে। তুমি ঠিক করলে না। তোমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান সকল দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও। যত্নবান হও, এইটুকি থাকুক। তোমরা শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ দানটা কি আমি বোঝালাম, যে একটা বাচ্চা মিষ্টির দোকানের সামনে দাঁড়ানো, সে, তার কাছে টাকা নাই, হ্যাঁ সে দাঁড়িয়ে আছে, সে খুব খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কিছু করার নাই, অন্যরা খাচ্ছে, দেখছে, আর তার জিভে টপ টপ করে জল চলে এসছে, কিন্তু হ্যাঁ কিছু করার নাই। এমন সময় একজন এসে বলল, মামনি, তুমি মিষ্টি খেতে চাও? হ্যাঁ, কিনে দিল। আর সে খুব তৃপ্তি সহকারে, আনন্দ সহকারে খেতে লাগলো। বোঝা গেল অনুরাধা? হ্যাঁ 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 ঠিক একইভাবে যখন তুমি দেখছো যে অন্যরা নানা ভাষায় প্রার্থনা করছে, তোমার ইচ্ছে হচ্ছে নানা ভাষায় প্রার্থনা করার জন্য, তখন তুমি দাঁড়িয়ে আছো, বলছো, যদি একটু নানা ভাষায় প্রার্থনা করতে পারতাম, আমি যদি করতে পারতাম, তোমার মানে জিভে যেন জল চলে আসছে। ঠিক সেই হ্যাঁ সময় প্রভু যিশু এসে বললেন, অনুরাধা, তুমি আমাকে নাও, এই যে নাও। আর তখনই তুমি নানা ভাষায় প্রার্থনা করা শুরু করো। বুঝতে পেরেছো? আমেন হ্যাঁ আমেন। আমেন আমিন, আমিন, আমেন, হালেলুয়া, আমেন। আমেন হালেলুয়া। অনেক আমেন। সহজভাবে আমি বোঝাবার জন্য চেষ্টা করি, কিন্তু প্রচার করলে এই সমস্ত আমরা প্রচার করি না। শুধু এই জুমেই আমি এই সমস্ত কথা বলি, কিন্তু আমি যখন প্রচার করি তখন এই সমস্ত কথা, কারণ এগুলো বলার দরকার হয় না তো। কারণ সকলেই কিন্তু এখানে আমাদের দরকার। তাহলে এই যে ঈশ্বরের একটা ল্যাঙ্গুয়েজ থাকা দরকার, এই নানা ভাষা, এইটা একটা ঈশ্বরের পবিত্র আত্মার পরিপূর্ণ ল্যাঙ্গুয়েজ। যখন একটা ইংরেজিতে একটা শব্দ আছে, গেস। গেস মানে কি? মনে করো বা অনুমান করো, গেস। তাই তো? আমি কি ঠিক বললাম বা মানেটা? গেস। হ্যাঁ আঙ্কেল। বাইবেলে বা ঈশ্বরের আত্মাতে কোনো গেস বলে কোনো শব্দ না। এখানে সব সময় শব্দ হচ্ছে এখন। বিশ্বাস, ইব্রিয় 11 অধ্যায় 1 পদ পড়ো। কেউ অ্যাম্প্লিফাইড ক্লাসিক পড়ো তো, টাইটেল ডিড পড়ো। অনেক বাক্য এগারো কিন্তু অধ্যায়, দেখছি। হ্যাঁ, এব্রিয় 11 অধ্যায় 1 পদ বলছে, বিশ্বাস বীর সমূহ, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান,
অদৃশ্য অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আমিন। কখন? এখন। অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে টাইটেল ডিড, মানে জমি লিখে দেওয়ার মতো। Yeah. Hebrews 11:1, Amplified Classic. Now faith is the assurance, the confirmation, the title deed of the things we hope for, being the proof of things we do not see, and the conviction of their reality. Faith perceiving as real fact which is not revealed to the senses. Amen. তাহলে অনেকে বলে বাইবেলে তো এগুলো লেখা আছে, এত আশীর্বাদের কথা লেখা আছে, অনেকে বলছে তাহলে তার জীবনে কেন হচ্ছে না? এরকম কয়জন আছেন বলেন, হাত তোলেন দেখি, যে বাইবেলে তো এতগুলো লেখা আছে, অনেকের জীবনে এটা হচ্ছে না, তারা কয়জন দেখি। এককালে আমিও ছিলাম, লজ্জা নাই। তারা কয়জন? বাইবেলে লেখা আছে কিন্তু আশীর্বাদ গুলো আপনার জীবনে আসছে না। কয়জন? অনেকে। কেন আসছে না? তার কারণগুলো শুনুন। আপনি বলছেন যে আমি প্রতিদিন আপনাকে আশীর্বাদের কথা শোনাচ্ছি, কিন্তু আপনার জীবনে কেন ঘটছে না? তার উত্তর এখন নোট করুন, লিখতে থাকুন। প্রথমত, যদি আপনি আশীর্বাদগুলো পেতে চান, যে বাইবেলের বাক্যগুলো দিলাম, দিনে অন্তত প্রতিদিন 3 বার করে, মিনিমাম 3 বার, ঊর্ধ্বে যতবার পারেন খালি পড়েন। যখন পড়বেন, হ্যাঁ ঈশ্বর আমার সাহায্যকারী, হ্যালো একটু ধরো, এইটা না। যখন আপনি পড়বেন তখন আপনার সমস্ত মন প্রাণ চিন্তা, ঈশ্বর আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণ রক্ষকদের মধ্যে। আমেন। এইটা গেল একটা কারণ যেটা আপনার আমিন। জীবনে হয়। এই যে বাক্যগুলো দিলাম, এগুলো আপনি প্রতিদিন পড়বেন এবং বলবেন, প্রভু আমি আশীর্বাদ চাই, আমি এখন চাই, আমি এখন চাই। আর এইটা পড়ে 2 নম্বর হচ্ছে প্রশংসা করেন তোমার বাক্যের জন্য। তোমাকে মনে করেন আমি এই বাক্য পড়লাম, দেখো ঈশ্বর আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণ রক্ষকদের মধ্যবর্তী, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমার সাহায্যকারী, আমি তোমাকে গৌরব দেই, তুমি আমাকে যিশু নাম দিয়েছ, আমি ধার্মিক, আমাকে তুমি ধার্মিক করিয়েছ, আমাকে তুমি তোমার সন্তান করেছো। এক একটা বাক্য পড়বেন আর এক এক মানে শুধু প্রশংসা করতে থাকবেন। যখন এই এতগুলো বাক্য পড়বেন, প্রশংসা করবেন, দেখবেন যে 1-1.5 ঘন্টা চলে গেছে। প্রতিদিন করতে থাকুন, আশীর্বাদ আপনার উপরে না এসে পারে না। আমেন। আপনি এই যে ইয়েস। আপনি এই যে বাক্যগুলো পড়লেন, আপনি এই যে প্রশংসাগুলো করলেন, এর ফলে হলো কি জানেন? আপনি সকলে আমরা জানি কি ঈশ্বর আমাদেরকে একটা চাকরি দেন, তাই না? হ্যাঁ। তাই জানি ঈশ্বর আমাদেরকে চাকরি দেন। কে কে জানেন? Yes. জানি। ইয়েস। আমেন। জানি। আমিন। আমেন। আমিন। 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 এখন আপনি যখন এই বাক্যগুলো ডেইলি 3 বার করে পড়লেন আর প্রশংসা করতে লাগলেন, এক একটা বাক্য পড়লেন আর প্রশংসা করতে থাকলেন, সবগুলো পড়ে একসঙ্গে না, এক একটা বাক্য পড়লেন। আমার কান আছে, তুমি আমার অন্তরে কথা বলছো, আমি তোমার বাক্য শুনছি, আমি তোমার ধন্যবাদ করি, তোমার বাক্য অনন্তকালের জন্য স্বর্গে সংস্থাপিত, ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ গড, জিসাস 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 করতে থাকুন। আপনি আনন্দে পরিপূর্ণ হবেন। আর আপনি ঈশ্বরকে একটা চাকরি দিলেন, ঈশ্বর চাকরির জন্য বসে আছেন, আপনার চাকরির জন্য ঈশ্বরকে আপনি চাকরি দিলেন। কারণ যখনই আপনি এই বাক্যগুলো ডেইলি 3 বার করে পড়লেন আর প্রশংসা করলেন, আপনার বিশ্বাস বেড়ে গেল। তখন আপনি চিন্তার মধ্যে দেখবেন এই বাক্যগুলো এসছে,
তুমি বলেছো, তুমি আমাকে আশীর্বাদ করেছো, তুমি আমাকে ডমিনিয়ন দিয়েছো, সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছো। আপনি তখন আরেকটা বাক্য নেন, লুক 10 অধ্যায় 19 পদ, তুমি আমাকে সর্প বৃশ্চিক পদ তলে দলিবার করিবার ক্ষমতা দিয়াছো, কোনো কিছুতে হানি করিবে না, তাই আমি তোমার ধন্যবাদ করছি, প্রশংসা করছি। আমেন। ইয়েস। আমেন। আমেন। যখনই আপনি এটা করছেন, আপনার টাকার দরকার, আপনার সুস্থতা দরকার, আপনার সবলতা দরকার, আপনার কি দরকার, আপনি এখন যখনই আমি প্রশংসা করলাম, প্রভু তোমার বাক্য অনুসারে আমি যিশু নামে দাবি করছি, আমার প্রার্থনার উত্তর। দেখলেন কত সোজা, কিন্তু আপনার জানেন না বলে আপনি বলেন বাক্যে তো লেখা আছে। মানে ঈশ্বর কিছু করতে পারছেন না, ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি না করার জন্য, মানে চার্চ কিছু করছে না বলে, চার্চ গরিব, চার্চ অসুস্থ, চার্চ অশান্তির মধ্যে, চার্চ সর্বপ্রকার বিপদ আপদের মধ্যে। আর একটা জিনিস করতে হবে, এই সময় আপনার অনেক বন্ধু বান্ধব আসবে, এসে বলবে, ও তুমি ঈশ্বরের উপরে নির্ভর করছো, এতদিন তো প্রার্থনা করছো, কই কিছু তো ফলছে না। এই don't let other people's small thinking affect your big thinking, মানে অন্য লোকের চিন্তাধারা যেন আপনাকে প্রভাবান্বিত না করে, কারণ আপনার নিজের মনেও শয়তান অনেক রকমের চিন্তা আনবে। কই হলো না তো, কেনেথ হেগিনের মতন হা 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 করে হাসবেন, বলবেন যে এইটা ঈশ্বর আমার প্রার্থনা শুনিয়াছেন, ঈশ্বর আমার, আমি সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা পাইয়াছি। ডায়াবেটিস যা একেবারে ইনকিউরেবল ডিজিজ, ব্লাড প্রেশার ইনকিউরেবল ডিজিজ, যিশু নামে উৎপাটিত হও আমার বডি থেকে। $5 লক্ষ যদি এড পেতে পারে স্বর্গদূত, যিশু নামে অর্ডার দিচ্ছি, তোমরা আমার কাছে নিয়ে আসো, কারণ আমি ঈশ্বরের জন্য ঘর প্রতিষ্ঠা করিব। আমিন। আমিন। আমেন। আমেন। ইয়েস। আমেন। হালেলুয়া। কিন্তু এখন আপনি যদি অন্যরকম প্রার্থনা করেন, সেইটা উত্তর হবে না। কিরকম? যখন কেনেথ কোপল্যান্ড সাহেব যখন ইয়াং ছিলেন, তিনি তার স্ত্রী গ্লোরিয়াকে বিয়ে করলেন। এক ভদ্রমহিলা, তিনি প্রার্থনা করছেন, প্রভু তুমি তো বলেছো যিশু নামে আমি যা চাবো তাই পাবো, তাই আমি চাই। সেই ভদ্রমহিলা প্রার্থনা করছেন যে তিনি চান, আমি চাই না, সরি ক্ষমা করো, তিনি চান যেন গ্লোরিয়া মরে যায় এবং কেনেথ কোপল্যান্ড যেন তাকে বিয়ে করে। এই প্রার্থনার উত্তর আপনার হবে না। বুঝতে পেরেছেন? মানে এটা একটা উদাহরণ দিলাম, যে আপনি যদি এইরকম কোনো প্রার্থনা করেন যে প্রভু তুমি আমাকে $5 লক্ষ দাও যেন আমি গাড়ি বাড়ি হাঁকিয়ে চরম একেবারে বড় লোক আমি এই করতে পারি, এই প্রার্থনা উত্তর হবে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ আকাঙ্ক্ষা করিতেছে, ঈশ্বরের জন্য সত্য চটক পক্ষী এক কুলায় পাইয়াছে। আপনার প্রাণ আকাঙ্ক্ষা করে ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ আকাঙ্ক্ষা করিতেছে। কার কার করে? আমার কার করে কার? অবশ্যই। আমি। আমেন। আমেন। Praise God. আমেন। আমেন। তাহলে ঈশ্বরের জন্য যদি আপনার প্রাণ আকাঙ্ক্ষা করে, তিনি আপনার সমস্ত কিছু তিনি চিন্তা করবেন। গীতসংহিতা 40-17 সেকেন্ড লাইন বলে, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন, তুমি আমার সহায় ও আমার নিস্তার কর্তা, হে আমার ঈশ্বর বিলম্ব করিও না। আপনি এই বাক্য দিয়ে বলতে পারেন, প্রার্থনা করতে পারেন,
প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি বলেছ, তুমি বলেছ, তুমি বলেছ। জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ আকাঙ্ক্ষা করিতেছে। গীত সংহিতা 42। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইলে। এই হলো সম্মান। এই সম্মান যদি আপনি প্রভুকে না দিতে পারেন, প্রভু কেন আপনার প্রার্থনা শুনবেন? আপনি যদি এইখানে বসে এখন টিপতে থাকেন ফেসবুক, টিপতে থাকেন অন্যান্য কিছু, কেউ তো শুনছে না, কথা বলছেন, অর্ডিনারি ভাবে প্রভুর সাক্ষাতে আসছেন, তাকে সম্মান দিচ্ছেন না। আমি না দেখতে পারি, কেউ না দেখতে পারে, ঈশ্বর তিনি ঠিকই দেখছেন, তিনি ঠিকই দেখছেন। সুতরাং ডোন্ট লেট আদার পিপলস থিঙ্কিং, অন্য লোকরা কি বলল, কি কিভাবে করলো, এইটা আপনাকে ইনফ্লুয়েন্স না করুক। কেন? যিশু আপনার মধ্যে, যিশুকে তিনি কখন ঢুকিয়ে দিয়েছেন? যখন আপনাকে সৃষ্টি করেছেন, তার নিঃশ্বাস মানে স্বয়ং মানে ঈশ্বরের নিঃশ্বাস মানুষকে সৃষ্টি করে, আর আপনি যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করলেন। যিশু আপনার জীবনের প্রভু। আপনি ক্রিয়েট করতে পারেন, যিশু আর আপনি 100। যিশু ছাড়া আপনি কিছু, আমরাও কিছু। যিশু আর আমি ক্যান ক্রিয়েট এভরিথিং। বিশ্বাস করেন? সত্যিকারে আমেন। বিশ্বাস করেন? আমেন। আমেন আমেন আর আমি আমেন I আমেন can Amen. create. Hallelujah. আমেন Hallelujah. আমেন Amen. যিশু ছাড়া we are good for nothing. যিশু ছাড়া we are good for nothing. তখন আর লবণের স্বাদ থাকে না, তখন সেটাকে পায়ের নিচে ফেলে ফেলে দিতে হয়। লবণের যদি স্বাদ চলে যায় তখন আর থাকে না। যখনই যিশু আর আপনি এক, তখন ঈশ্বরের বাক্য আর আপনি একই কথা বলছেন। যেমন যিশু বললেন মার্ক 4:9, যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মন্ডল যাহার কর্ণ আছে সে শুনুক। আবার প্রভু যিশু যোহন অ্যাপোস্টল জনের মাধ্যমে বসে বলছেন, যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মন্ডলীগণকে কি কহিতেছেন। আত্মা কি কহিতেছেন? 30 গুণ 60 গুণ 100 গুণ ফল এখনই উৎপন্ন করো। আপনি 100 গুণ ফল আমি এখনই চাই, যিশু নামে চাই। I want it because Jesus and me are 100. Jesus and without Jesus we are nothing. কেন? আপনি যিশুতে, যিশু আপনাতে বাস করে। কেন? আরো নেবেন বাইবেলের বাক্য, লুক 12:32-33 পড়ো তো। লুক 12:32-33 পদ। হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না,
কেননা তোমাদেরকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। তোমাদের যাহা আছে হিত বিক্রয় সংকল্প, করিয়া হিত সংকল্প, হিত সংকল্প হইয়াছে। হিত তোমাদের যাহা সংকল্প। তোমাদের যাহা হুম। আছে বিক্রয় করিয়া দান করো। আপনাদের জন্য এমন থলি প্রস্তুত করো যাহা জীর্ণ হয় না। স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় করো, যেখানে চোর নিকটে আইসে না, কীটেও ক্ষয় করে না। আমেন। আমি জেসির একটা কথা শুনছিলাম। জেসি, না জেসি তো না, আহ কি সেভারাল, যিনি এখন স্বর্গে আছেন, কি নামটা বলো তো একটু? জেরি, জেরি, জেরি সাভেল। তিনি এখন স্বর্গে আছেন। তিনি একবার প্রচারে বলছেন, প্রচার না, আলোচনায় বলছেন, কোপল্যান্ডের সঙ্গে একটা আলোচনায়, মানে কোপল্যান্ড তাকে বলছে, তিনি বলেন নাই। কেনেথ কোপল্যান্ড জিকে বলছেন যে দেখো জেরি, এমন একটা সময় ছিল, জেরি বলছে যে তার ঋণে জর্জরিত। তিনি তখন কোনো আশীর্বাদের এই কথাগুলো জানতেন না। যখন প্রথম কথা, তখন তিনি এই ঈশ্বরের বাক্যগুলো, মানে বিভিন্ন ভক্তরা যা প্রচার করেন, তাই তিনি এই প্রসপারিটি মেসেজগুলো শুনতে থাকেন। শুনতে শুনতে তিনি এক সময় কি করলেন, তার মাত্র একটা স্যুট ছিল, একটা স্যুট। হঠাৎ করে একটা পালকের নতুন হয়েছে, এখন তার কোনো স্যুট নাই, তার দরকার। তিনি তার স্যুটটাকে দিয়ে দিলেন। দিলে কি লাভ? কে কথা বলছে? দেখো তো কে কথা বলছে। ঠিক আছে, কন্টিনিউ করুন। হ্যাঁ, না কিছু বলছে না, কন্টিনিউ করুন। একটা স্যুট দিয়ে দিল, এবং কোপল্যান্ড বলছে যে এখন যে তোমার 10-12টা স্যুট কোথা থেকে আসে? তিনি, অবশ্যই এটা তিনি এই বাক্যে বিশ্বাস, এটা রেফারেন্স দেন নাই, কিন্তু আমি বিশ্বাস করি যে তিনি এই বাক্য বিশ্বাস করছেন। হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। ইট ইজ হিজ গুড প্লেজার। ভালো বোঝা যায় that you give him a job. ঈশ্বর বসে আছেন যেন আপনি তাকে একটা চাকরি দেন। ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন, এবং তিনি মনে করলেন যে ঠিক আছে, আজ শত ফল করে স্বর্গে প্রভু যিশুর সঙ্গে জেরুজালেমে বসে আছে, আনন্দ করছেন। তার কথা যখন এখানে বলা হচ্ছে, তিনিও স্বর্গ থেকে বসে শুনছেন, এবং তিনি প্রতিদিন তার ব্লেসিংস প্রতিদিন দাবি করতেন, পিতা প্রভু তুমি এই বাক্যগুলো বলেছো, যিশু নামে আমি চাই এই বাক্যর ফল, এই বাক্যের আশীর্বাদ আমার উপরে ভর্তি, আমি এই বাক্য যিশু নামে দাবি করছি। তারপরে এমন হলো, ঋণ তো শোধ হয়েই গেল, তার লক্ষ লক্ষ ডলার ঋণ ছিল, একটা দুইটা টাকা না। প্লেনও একজনে দিয়েছে, সেই প্লেনও তিনি গিফট করে দিয়েছেন। তারপরেও আবার ঈশ্বর তাকে প্লেন দিয়েছে। আপনি যখনই দিতে পারেন, একটা দেয়া হলো সময়, বাক্যের সঙ্গে সময় কাটানো, আর এমনি ভাবে আপনি যখনই এইরকম ভাবে
আপনি যদি দরিদ্রকেও দেন, ঈশ্বরের কাজের জন্য দিচ্ছেন, দরিদ্রকেও দিলে বাইবেল বলছে আপনি ঈশ্বরকে ঋণ দিচ্ছেন। আমেন ঈশ্বরকে আমেন দিতে পারে। আপনি যখন এই পিওজিতে দিচ্ছেন, হালেলুয়া। আপনি ঈশ্বর আপনাকে আশীর্বাদ না করে পারে না। কেন আমি স্পেসিফিক্যালি পিওজির কথা বলছি? কারণ গালাতীয় 6 অধ্যায় 6 পদ বলে, যে শিক্ষকের কাছ থেকে আপনি উত্তম বিষয় শিখছেন তাকে সমস্ত বিষয়ের মানে বলেছে। পড়ো তো গালাতীয় 6 অধ্যায় 6 পদ। আপনি এখানে দশমাংশ অগ্রিমাংশ উপহার দিচ্ছেন। আপনি জানেন যে আমরা কেউ এর একটা পয়সা দিয়ে ভাত খাই না। আমেন। আমেন। গালাতিয়া 6 কিন্তু অধ্যায় 6 পদ। রক্সি হাফিজ আমেন। আমি আমেন কারণ পড়ছি। আমরা রিসিভ করি। যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা পায়, শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। আমেন। এই পয়সা দিয়ে আপনার আমার তা খাওয়া না, কিন্তু যদিও আমরা খেতে পারি বাক্য অনুসারে, কিন্তু আমরা খাই না। আমরা এগুলো প্রত্যেকটা, এই যে আপনি দেখেন হাফিজ প্রতি রোববার শনিবার হলেই দৌড়াচ্ছে 250 কিলোমিটার, তার ওখানে কোনো রুম নাই, অনেক সময় সে অনেক কষ্ট করছে। চিন্তা করা যায়? প্রতি সপ্তাহে তার কাছ থেকে শুনছেন আজকে 50 জন লোককে সে ঈশ্বরের বাক্য দিচ্ছে। কোথা থেকে টাকা পাচ্ছে? আপনি অ্যাকচুয়ালি যাচ্ছেন, আমরা সকলে যাচ্ছি এই 50টা আত্মা জয় করার জন্য। আপনি যখন বেরোচ্ছেন, আমরা বলেছি যদি কারো টাকা না থাকে, কেউ যদি চান রক্সি বা হাফিজের কাছে, তারা দিয়ে থাকে সুসমাচার প্রচারের জন্য। আপনি সেখানে যাচ্ছেন, আত্মা জয় করছেন, এই টাকাগুলো আত্মার পেছনে যাচ্ছে, আপনিও এর আশীর্বাদ পাচ্ছেন। আমেন জেরিসের আশীর্বাদ পেলেন। আমেন হালেলুয়া। আপনি মনে করেন আমাকে কেউ টাকা দেয় না, কিন্তু আমি এই যে বিভিন্ন দেশে যখন যাই, বাংলাদেশ, ইন্ডিয়া বা সিঙ্গাপুর, ইন্ডিয়া যে একবারই গিয়েছি, কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া এই 2-1 বছর যাওয়া হয় নাই। ইউরোপ, এই যে এবার স্পেন গেলাম, কে টাকা দিয়েছে? প্রচুর টাকার খরচ। ইউরোপে এক একটা হোটেলের দাম প্রায় 300 ইউরোর কাছে। তখন 300 ইউরো মানে কত পার নাইট? শুধু থাকা। এবং তারা আজকেও স্পেন থেকে মেসেজ দিচ্ছে, তাদের জীবন পাল্টে গেছে। তারা গান গাচ্ছে, ঈশ্বরের গান, সেইটা মানে ভিডিও করে পাঠাচ্ছে। আমি প্রভুর ধন্যবাদ করি, অতগুলো লোক প্রভুকে গ্রহণ করলো। কি করছে? আশীর্বাদ শুধু আমরা পেতে চাই, কিন্তু এইভাবেই এই টাকা খরচ হচ্ছে। আপনি হয়তো যে দশমাংশ দিচ্ছেন তার থেকে অনেক বেশি খরচ হচ্ছে এখানে। আপনি হয়তো জানেন না, আমি কোনোদিন বলি নাই। আমি যে এই যে এক একটা ট্রিপ করি, হাজার হাজার ডলার খরচ হয়। 2019 সালে যখন আমি সিঙ্গাপুরে সেই জোসেফ প্রিন্স চার্চেও গিয়েছিলাম, মালয়েশিয়ায় অন্যান্য চার্চে, হাসপাতালে গিয়েছিলাম লোকদের জন্য, বাংলাদেশ ছিলাম, এবং ইউরোপে মানে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন জায়গায় সবকিছু করা। আমি প্রায় 30,000 ডলারের উপরে খরচ করেছি এক একটা ট্রিপ। এটা আপনাকে শোনাবার জন্য বলছি না, কিন্তু কেন প্রভু আমাকে দেন?
কি কারণ? এ বৎসরও অনেক দিয়েছি, কেন প্রভু দেবেন না? তার কাজের জন্য। কারণ ভাত খেতে সত্যিকারে আপনি যদি হিসাব করেন, একটা সংসার চলতে কয় টাকা লাগে ম্যাক্সিমাম? খুব একটা বেশি না। কিন্তু মানে খুব কম্পেয়ার টু যে প্রভুর কাজের যে খরচ, সেই হিসাবে বলছি। কিন্তু আপনি প্রভুর দিকে, মনটা প্রভুর দিকে, মনটা প্রভুর দিকে। আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশ ইন্ডিয়ায় শিগগিরই আপনি শুনতে পাবেন যে গির্জাঘর যেখান প্রার্থনা করেছি, পার্টনার পাবো, পেয়েছি 10,000 পার্টনার। বাংলাদেশ ইন্ডিয়ায় শিগগিরই শুনতে পাবেন যে গির্জাঘর চালু হয়ে গেছে। আমি আমেন। বিশ্বাস ইয়া করি Amen. রক্সি Hallelujah. is working very আমেন। serious. আমি আমেন জানি আমেন রক্সি খুব সিরিয়াসলি কাজ করছে, তাই না রক্সি? am I right or am I right? দেখি রক্সি Yes. কি বলে। Yes. By His grace. এবং এই রক্সি প্রার্থনা করবে, লোক সুস্থ হবে, আপনি রক্সির সঙ্গে জয়েন করবেন, আমার অ্যানয়েন্টিং আমি এখান থেকে শেয়ার করব, আপনারা প্রার্থনা করবেন, লোক সুস্থ হবে, আপনার আমেন। চার্জ হয়ে যাবে। Amen. আমেন। আমেন। আমি জানি না হাফিজ এখন এটা করছে কিনা, কিন্তু বাট এই যে চার্চ, কবিতা খান্না অলরেডি তার বাড়িতে চার্চ এস্টাবলিশ করেছে, দ্য পার্লামেন্ট অফ গড। কবিতা খান্না এখন অন্যদের জন্য প্রার্থনা করবে, আমি এনকারেজ করি, যেমন সৌরভ অলরেডি শুরু করেছে তার বাড়িতে। লোকজন আসুক, প্রার্থনা করেন, সুস্থ হোক, নতুন লোক স্বর্গরাজ্যে যুক্ত হোক, স্বর্গরাজ্য পূর্ণ হোক, নরক শূন্য। লিসাকে আমি আমেন। বলেছি, লিসা ওয়ালেসকে, সে আমেন। অলরেডি প্রায় এরকম করছে। তার বাড়িতে আমি বলেছি যে 4 জন পারো, 5 জন পারো, কারণ ট্রিনিডাডের লোকরা আসতে চায় না, কিন্তু তারপরেও সে আপ্রাণ চেষ্টা করছে তার বাড়ি দিয়ে শুরু করতে পার্লামেন্ট। কানাডায়ও একজন বলেছে আমাকে যে তার রুমটা দিয়ে দিতে চাচ্ছে, তার একটা বড় রুম আছে। না, একটু খুব সামান্য। তোর নিচে প্রভু। কে কথা বলছে? ঈশ্বরকে সম্মান দেয় না, অনেকবার বলা সত্ত্বেও সম্মান দেয় না। ঈশ্বর দেখছেন, আমি দেখি না, শুনলেও কিছু আছে, কিন্তু সংশোধন করা ভালো। ভুল হতে পারে, কিচ্ছু আসা যায় না, কিন্তু সংশোধন করা ভালো। সুতরাং আপনি প্রভুর সঙ্গে, আপনার আশীর্বাদ, আপনার সহবর্তী, দেখিবা মাত্র লোকেরা বুঝিতে পারিবে আপনি আশীর্বাদ প্রাপ্ত বংশ। আশীর্বাদ বলতে কি? আপনার সুস্থ সবলতা, ইয়াং হয়ে যাবেন, বয়স বাড়লেও বালকের ন্যায় সেই ইয়োবের যদি হতে পারে, ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হয়, না হয়ে পারে? না হয়ে পারে? ঈশ্বর বলেছেন, ঈশ্বর মিথ্যাবাদী না। আমি বিশ্বাস করি, আমি প্রতিদিন অর্ডার দিতে থাকি, যিশু নামে আমার দাঁত ব্র্যান্ড নিউ হয়ে যাও, যিশু নামে এই 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 সব কিছু উৎপাটিত হ। আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ। প্রতিদিন আমেন। বাক্যর প্রশংসা করার চেষ্টা করি। আপনি বাক্যগুলো পড়েন, এই বাক্য যেগুলো দিলাম, দিনে মিনিমাম 3 বার করে পড়তে থাকেন, পড়তে থাকুন, পড়তে থাকুন, পড়তে থাকুন। আমি এই যে ইফিসীয় 1 অধ্যায় 17 পদ, সাধু পৌল যে প্রার্থনা করেছেন 3 অধ্যায় 14 থেকে পদ, 2010 বা 11 সাল থেকে বোধহয় আমি এটা করি, করতে করতে, এবং বহুবার করি, 2 বার তো মিনিমাম, আরো যতবার পারি, করতে করতে 2017 সালে একটু, 2018 সালে প্রভু যিশু এসে আমার সঙ্গে কথা বলে।
আপনাদেরকে শেখাচ্ছে। 1-2 বছরে হয় নাই। কেনেথ হেগিনও এইরকম অন্তত ওনার ওনার অনেক বাইবেল তো প্রত্যেকেরই আমাদের আছে, আমারও যেমন ঈশ্বর অনেক বাইবেল, এক একটা রুমে উনি মানে এইটা খুলে রাখতেন, এসে হাঁটু গেড়ে উনি প্রতিদিন পড়তেন, যতবার, হাজার 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 বার পড়তেন। ওনার কাছে প্রভু যিশু 8 বার এসেছিলেন। যখন আমি এইটা শুনেছিলাম, আমি বললাম, প্রভু যিশু তুমি যদি কেনেথ হেগিন সাহেবের কাছে আসতে পারো, তোমাকে আমি জানি না, আমি বিশ্বাস। তাই হয়ে গেল। এখন আমি যদি বলতাম দূর, এতদিন পড়লাম, 2 বছর হয়ে গেল, না, ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, বাইবেল বলে ধৈর্যে প্রয়োজন আছে। হ্যাঁ, বিবেক না কি বলবে? মাস্টার, এফএসিও কত বললেন কথা? কিসের? এখন যেটা বললেন এফএসিও। আমি কোনো পদ বলিনি, আমি লেখা আছে, আমি কোনো পদ বলি নাই। যে ধৈর্যে আমাদের প্রয়োজন আছে, এটা হলো 10:35 বলুন, ইব্রিয় 10 অধ্যায় ইব্রিয়তে। 30 পদে আছে। ইব্রিয় 3 অধ্যায় 14 পদ। কেননা আমরা খ্রিস্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি। দৃঢ় করিয়া ধারণ। আমেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আঙ্কেল, ইফিসিয়ার 10 অধ্যায় কত পদ? ইফিসিয়ার 10 অধ্যায় নেই, বলে দাও তো প্লিজ। 10 অধ্যায় নেই। এফিসিও 1 অধ্যায় 17 পদ বলেছিলেন। ইফিসীয় 10 অধ্যায় বলি নাই। এফেসীয় 3 অধ্যায় 14 পদ। আমি ইফিসীয় 3 অধ্যায় 14 থেকে শেষ পর্যন্ত বলছি। ইফিসীয় 1 অধ্যায় 17 থেকে শেষ পর্যন্ত। ইফিসীয় 3 অধ্যায় 14 থেকে শেষ পর্যন্ত। হাঁটু গেড়ে যেখানে লেখা আছে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে ও জ্ঞানের প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে, ওখানে আমাকে বলতে হবে, আমাকে দেন, যেন আমার হৃদয়ের চক্ষু, আমাদের না, আমার হৃদয়ের চক্ষু আলোকিত হয়, যেন আমি জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা, পবিত্র গণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমি, আমার প্রতি তাহার পরাক্রম অনুপম। এইরকম মুখস্থ হয়ে যাবে। হালেলুয়া, প্রেইজ গড, প্রেইজ গড, হালেলুয়া, গ্লোরি বি টু জিসাস। কতজন আমরা এগুলো করব?
প্রতিদিন 3 বার করে এই বাক্যগুলো পড়ব আর প্রভুর প্রশংসা করব। প্রেইজ গড। যাই হোক, যারা করবেন দে আর ব্লেসড, তারা উত্তর পাবেনই পাবেন, কারণ ঈশ্বর মিথ্যাবাদী আমেন। ঈশ্বর। কার কার প্রার্থনার বিষয় আছে? কয়েকজন 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? আমার রক্সি আছে জিজ্ঞেস করো, হাফিজ জিজ্ঞেস করো। আমার আছে 3 জন। আঙ্কেল আমার আজকে 6 জন আছে। আর কেউ করিয়েছেন 10 সেকেন্ডের প্রার্থনা? আমার 3 জন আছে। লিখছেন তো? দাদা আমার 2 জন আছে। নাম বললে ভালো। 3 জন কে বললেন? আমার নাম সুপ্রিয়া, সুপ্রিয়া মন্ডল। আমি আকাশ সরকার 3 জন। হ্যাঁ, লক্ষ্মী ভাই আমার শুভেন্দু বলো। 6 জন, আমার 6 জন ছিল লক্ষ্মী ভাই। শুক্লাল শুক্লাল হ্যাঁ শুক্লাল হ্যাঁ 6 জন। লিখেছি দাদা। হুম। আর শুভেন্দু বলো, কিছু বলছিলে? আমার 15 জন। শুভেন্দুর 15 জন। চন্দনার আছে? আঙ্কেল আমি বলি, আপনি যে চার্চের কথা বলেন, শুভেন্দুর বাড়িতে চার্চ হয়, শুভেন্দুর বাড়িতে না পাশে প্রতি মঙ্গলবারে। এছাড়াও আমাদের আরো 4টে 5টা ফেলোশিপ চলছে, তারা প্রত্যেকে বাড়িতে শুরু করে দিয়েছে। আমেন। আর সেই হ্যাঁ, শুভেন্দু কাঞ্জি, তারপরে পাপিয়া, আর তারপরে আমাদের চন্দনা মাইতির বাড়িতে তো প্রতিমা যেত, এখন রাখি যাচ্ছে, ওখানে প্রায় 25-30 জন করে হয় প্রতি রবিবারে বিকালে। এবং আমেন। এরকম অনেকে হচ্ছে, অনেকে প্রস্তুত আছে তারা ব্যাপটিস্ম নেওয়ার জন্য। সেজন্য আমরা চালিয়ে যাচ্ছি, হাফিজ করছে, এবং আমি খুব তাড়াতাড়ি আরো বেশি সংখ্যায় বলবো যিশু নামে। আমেন আমেন। আমেন। দেখেন, আপনার দশমাংশ উপহার টাকা পয়সা কিভাবে খরচ হয়। আর জাইদুর আমি যদি জাইদুর আপনাকে করে। দশমাংশ দেওয়ার কথা মানা করি, তাহলে আমি আপনার আশীর্বাদ বন্ধ করি। আমাদের জাইদুর করে, আলমগীর ভাই করে নর্থ বেঙ্গলে, এরকম অনেকে করছে। ঈশ্বরের দয়ায় আমরা আরো এগিয়ে যাচ্ছি। আমেন। আমেন। কারণ আপনি দেখবেন ঈশ্বরের অনুগ্রহে, আপনারা তো অনেক জুমে হয়তো জানেন, আমাকে বলেন তো যে এই জুমে এতজন লোককে ঈশ্বর মানে আমাদের আপনাদেরকে সাহায্য করেছেন যে এই 10 সেকেন্ডের প্রার্থনা করাতে। আমাদের প্রায় ক্লোজ টু এই পর্যন্ত, আমার যদি ভুল না হয়, প্রায় 2 লক্ষ, তাই না হাফিজ, রক্সি? হ্যাঁ হ্যাঁ, আরো হ্যাঁ, বেশি হয়েছে। আরো হয়ে বেশি। গেছে। এতগুলো লোক প্রভুর স্বর্গে যাবে আপনার টাকার জন্য, আপনার আমেন দশমাংশের জন্য, আপনার অগ্রিমাংশের জন্য, আপনার উপহারের জন্য। এতগুলো লোক যাবে। মাধবী, কি কারো প্রার্থনার বিষয় আছে? এখন ইস্যুবাই দিচ্ছি। স্যার আমি মাধবী, আপনি প্রার্থনা করেছেন আর ধন্যবাদ দিই। ইন্টারভিউর খবর এসেছে আর আপনি ধন্যবাদ দেন, যিশু নামে হয়ে গেছে ওইখানে কাজ। আমেন। আমার মেয়ে, স্যার ধন্যবাদ দিয়ে দিই। হ্যাঁ, ধন্যবাদ দাও। হ্যালো, ধন্যবাদ প্রভুকে গৌরব, প্রভুই গৌরব পাওয়ার জন্য। হ্যাঁ, আমেন। হ্যাঁ স্যার, হ্যালো, বলতে হবে, হ্যাঁ হ্যাঁ করলে হবে না, বলুন কি বল। আমি প্রশান্ত বলছি।
স্যার একটু আমার কোমরে খুব ব্যথা, একটু প্রার্থনা করলেন। কি নাম? প্রশান্ত প্রশান্ত। মজুমদার। প্রশান্ত মজুমদার, উঠে দাঁড়ান। আপনি দেখেন যিশু নামে আপনার ব্যথা চলে গেল, কোমরের ব্যথা যিশু নামে চলে গেছে। দেখেন নাই, অলরেডি নাই 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 আছে, গেছে। আঙ্কেল, আমি মঞ্জু বলছি, আমার একটু মাথার আরে একটু যন্ত্রণা হচ্ছে, দাঁড়াও একটু না, প্রার্থনা করে দেবেন। এক এক করে বলুন না, এক এক করে বলুন, এক এক করে। হ্যাঁ, প্রশান্ত বাবু বলুন, কেমন আছেন? হ্যাঁ কোথায়? স্যার, উঠছি উঠছি, আমি উঠছি, চেষ্টা আমেন। করছি আমি। ব্যথা চলে গেছে, কারণ আমি দেখছি সাপ চলে গেল। ডান পা একটু বেশি আছে। আমাকে তো ডান পার কথা বলা হয়নি, আমাকে বলেছো যে তোমার কোমরে ব্যথা। আমি কোমরের ব্যথা, ডান পার ব্যথাও যিশু নামে চলে গেল। দেখো, আমেন। হালেলুয়া। দেখো, চেষ্টা করো। স্যার একটু কম লাগছে, একটু একটু কম লাগছে। একটু একটু কম লাগছে, হাঁটো তুমি, দেখো, দৌড়াও, দেখো, চেষ্টা করো, দেখো যে তোমার আর কোনো ব্যথা নাই, চলে গেছে, বিশ্বাস করো। আর কেউ কি বলছে? হাফিজ, নাও তো, একটু তাড়াতাড়ি করো, কারণ আমরা হ্যাঁ 15 হ্যাঁ, বোধহয় বলো। চলে যাবো। মঞ্জু, মঞ্জু বলো, কি বলছিলে? মঞ্জু জানা। কোথায় ব্যথা? মাথা যন্ত্রণা। যিশু নামে মাথার যন্ত্রণা মঞ্জু জানার চলে গেল। যিশু নামে চলে গেল মঞ্জু জানা। দেখো, মাথাটা ঘোরাও। হাফিজ, শোনো কি বলছে। শোনা যায় না মঞ্জু। আমেন 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 আমেন। হ্যাঁ, সোমা দাস বলো, কি হয়েছে? সোমা, শিলিগুড়ি। হ্যাঁ, বলছিলাম আমার একটু কাজের সাইডে প্রবলেম হচ্ছে, তো একটু প্রার্থনা চাইছি। কোন সাইডে? কাজের একটু কাজ। সাইডে প্রবলেম হচ্ছে, কাজের জন্য। কাজের? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, উনি কাজ করেন। অল দ্য পলিটিক্স, অল দ্য সবকিছু যিশু নামে দূরীভূত হইল, এবং প্রভু যিশুর রক্ত ওর কাজের জায়গায় আরোপ করছি যিশু নাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হ্যাঁ, কমল আসলে বলেন, কি বলছেন? কমল কর, কি বলছেন? অঞ্জলি মাঝি। হ্যাঁ স্যার, বলছি যে আঙ্কেল, আমার হাতে পায়ের টান ব্যথা ভীষণ মানে বেড়ে গেছে, আবার হাতটাতে দেখো, একদম হাঁটো, উঠতে দিতে পারছি না। হাঁটো, হাঁটো। দেখো, তোমার অঞ্জলি মাঝির ব্যথা ট্যাথা সব চলে গেল, সবকিছু যিশু নামে চলে গেল। দেখো, হাঁটো। কথা বলুন, কি অবস্থা বলুন। হ্যাঁ, হাঁটতে পারছি। ব্যথা চলে যাবে, গেছে, হাঁটতে পারছো, চলে গেছে ব্যথা। আর আমি একদম হাঁটু গেড়ে প্রার্থনাও করতে পারিনি, হাঁটু গাড়তে পারিনি।
আচ্ছা ঠিক আছে, হাঁটু গাড়তে পারবে এরপরে। আমেন। ইয়াং মেয়ে তুমি, কত আর বয়স আমি জানি না। আমার 54 হুম, বছর বয়স। কত? 54। এ তো কিছুই না, কিছুই না। যাই হোক, প্রভু তোমাকে সুস্থ করে দিয়েছেন। আসুন আমরা প্রভু ভোজের দিকে আগাই। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। তোমার এই বাক্যের আশীর্বাদ যে প্রভু গো তুমি জীবন্ত খাদ্য, আমরা তার থেকে একটা স্লাইস নিয়ে খাচ্ছি। তুমি জীবন্ত খাদ্য, ইউ আর দ্য লিভিং ব্রেড, এন্ড ব্রেডের আমরা ব্রেডের এক স্লাইস নিয়ে খাচ্ছি যিশু নামে। প্রত্যেকে আমরা এক একটা স্লাইস নিয়ে তোমার হাত থেকে নিয়ে খাচ্ছি। আর তোমার ড্রিঙ্ক, দ্যাট ইজ দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, ড্রিঙ্ক ইনডিড, যিশু নামে আমরা গ্রহণ করছি। আর এই বাক্যের যে আশীর্বাদ, যে আমরা স্মরণ করছি যে তুমি আমাদের জন্য সেই কালভারি ক্রুশে মরেছ, তুমি জগৎ সৃষ্টির পূর্বে মরেছ, তোমার পবিত্র রক্ত প্রবাহিত হয়েছে সেই সময়, এবং প্রভু গো তুমি আমাদেরকে উদ্ধার করেছ, আমাদেরকে তোমার সন্তান করেছ, আমাদেরকে তোমার স্বর্গরাজ্যে স্থিতি করিয়ে দিয়েছ। তোমাতেই আমরা স্থিতি, গতি ও সত্তা, এবং আমরা তোমাতেই বৃদ্ধি পাচ্ছি। তাই তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। তুমি আমাদের সকলকার অপরাধ ক্ষমা করিয়াছ, সমস্ত রোগ তুমি দূর করিয়াছ। ধন্য যিশু, আমরা তোমার প্রশংসা করি, গৌরব করি, সমাদর করি। যিশু নামে চাই, আমেন। আসুন আমরা রুটি হালেলুয়া ধন্য যিশু বলতে বলতে গ্রহণ করি। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, এবং একজন 121 গীত কে পড়তে চায় পড়ুক। আসুন আমরা কৃতজ্ঞ চিত্তে তার কাছে এসে এবং ধন্যবাদ দিই। পরম করুণাময় ঈশ্বর, তোমার গৌরবার্থে তুমি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ব্যবহার করলে প্রভু। তোমার বাক্যের আলোকে আমরা দেখলাম প্রভু তুমি কত মহান, তুমি জীবন্ত জাগ্রত ঈশ্বর, আর তুমি আমাদেরকে মনোনীত করেছো। আমরা দেখেছি প্রভু সেই মার্ক, যিশাইয়, আদি পুস্তক এবং বিভিন্ন বাক্যের আলোকে তুমি আমাদেরকে দেখিয়েছো যে তুমি কত মহান। তুমি আমাদেরকে আশীর্বাদ আগে থেকেই করে দিয়েছো প্রভু, এবং তুমি আমাদেরকে সে জীবন্ত ঈশ্বরের বাক্য স্বরূপ যে জিনিস আমরা পেয়েছি, সে আমরা এখন সে রুটি এবং সেই তোমার সে মাংস এবং সে রক্ত পান করলাম প্রভু। এক একটা সে স্লাইড হিসাবে প্রভু আমরা তোমার হাত থেকে নিয়েছি, এর জন্য তোমাকে কৃতজ্ঞতা দিই যে সেই সুযোগ তুমি আমাদেরকে দিচ্ছ প্রভু। তোমার বাক্যের আলোকে প্রভু তোমার সন্তানেরা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যে ফেলোশিপ করছে প্রভু, তারা যে নিজের উদ্যোগে তাদের বাড়িটা খুলে দিয়েছে প্রভু, তুমি তাদের স্বর্গীয় ভান্ডার থেকে তুমি তাদেরকে আশীর্বাদ আগে থেকে করে দিয়েছো, সেজন্য ধন্যবাদ প্রভু। তোমার সে বাক্যের আলোকে প্রভু আমরা প্রত্যেকে প্রতিদিন কাউকে না কাউকে প্রভু আমরা তোমার কথা বলতে পারছি, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই প্রভু। তুমি আমাদেরকে বেছে নিয়েছো, তোমার কাজে ব্যবহার করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। আজকে যে বাক্য আমরা শুনলাম প্রভু, তোমার সে জীবন্ত বাক্য যা স্বর্গ থেকে এসেছিলে তুমি নিজেই, এবং সেই বাক্য মূর্তিমান হয়ে তুমি আমাদের সঙ্গে সহবাস করেছিলে, এবং তোমার সেই বাক্য আমাদেরকে দিয়েছে। আমরা এখন তোমার সেই রক্ত এবং মাংস খেয়েছি, এবং কৃতজ্ঞতা দিই প্রভু। কৃতজ্ঞতা দিই প্রভু আমাদের পার্লামেন্টে ঘরের প্রত্যেকটি ভাই বোনের জন্য, তাদের যে সে ডেডিকেশন, তাদের যে সেই ইচ্ছা শক্তি তুমি আরো জাগ্রত করেছো, তাদের জানা বোঝার, এবং প্রতিদিন আমরা একত্রিত হচ্ছি, সেজন্য ধন্যবাদ দিই। আঙ্কেলকেও রাখি এইভাবে আমরা প্রভু যতজন আমরা জুমে মিলিত হই, সকালে বিকেলে সন্ধ্যে রাতে যে যখন পারে প্রভু
তাদের প্রত্যেককে তোমার হাতে দিয়ে দিলাম প্রভু। আরো আরো অনেক লোককে আনো প্রভু, যেন আমাদের জুম আরো সমৃদ্ধ হয় এবং পৃথিবীর আমেন। সমস্ত দেশে যেন আমরা ছড়িয়ে দিতে পারি প্রভু। সেই আমেন। বাক্যের আলোকে যেন আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারি এবং আমাদেরকে তুমি আগেই তোমার সে বাক্যের দ্বারাই আমাদেরকে বেছে নিয়েছো, পবিত্র করেছো, তোমার সন্তান করেছো, তোমাকে ধন্যবাদ দিই। যদি এখনো প্রভু কোথায় দুর্বলতা থাকে, যিশু নামে দূর করে দিই প্রভু। এখন থেকে প্রভু, আজকে এই মুহূর্তে থেকে প্রভু, তোমার সমকক্ষ, তোমার সাথে আমরা চলতে চাই, তোমার পাশেই চলতে চাই। তুমি দয়া করো, আশীর্বাদ করে দিয়েছো, সেটা ধন্যবাদ দিই। রাতের ভাত তুমি নাও প্রভু, কাল সকালেটা আবার তোমায় ধন্যবাদ করতে পারবো। যেখানে দিন সেখানে তাদেরকেও তুমি সারাদিনের ভার নিও, যে যা করবে প্রত্যেকটা আশীর্বাদের হাত তুমি বাড়িয়ে দিয়েছো এবং আমরা যেন আনন্দের সঙ্গে তোমার সঙ্গে সহাবস্থান করতে পারি, সারাদিন যেন তোমায় ধন্যবাদ কৃতজ্ঞতা দিয়ে চলতে পারি। ধন্যবাদ প্রশংসা করো তোমাকে দিয়ে, এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন আমেন। আমেন। আঙ্কেল আমি পাঠ করবো 121 কি? আমেন। যার ইচ্ছা। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নির্দ্বারাও যান না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভু আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রেতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমার সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ তোমার হে নাম আমাদের পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ লর্ড। আমেন।